আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া এই যে এটা কি মাছ দিয়ে রান্না করব সেটা লাস্টে বলবো। তো আমি কাঁচামরিচ নিয়েছি, তারপরে টমেটো কেটে নিয়েছি, জিমা পেঁয়াজ কেটে নিয়েছি, সাথে এই যে লবণ দিচ্ছি, লবণ পরিমাণ মতো, তারপরে হলুদ পরিমাণ মতো, তারপরে মরিচের গুঁড়া পরিমাণ মতো। মরিচের গুঁড়া আর কি এটাতে কম দিতে হয়, মানে আমার রেসিপি এটা কম দিতে হয় বলতে আমার আম্মু বলে সব সময় যে কাঁচামরিচ দিলে বেশি স্বাদ হয়, সেজন্য। আর আরো স্বাদ বাড়ানোর জন্য সরিষার তেল দিতে হয়। তো দেখি আমার এই কথা পর্যন্ত যারা গেস করতে পারছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন, আর যারা জানেন না তারা দেখতে থাকুন। তো আমি মাখতেছি, হাতে মেখে ভালো করে ম্যারিনেট করলে ভালো হয়। এই যে এগুলা কি মাছ বলেন তো? আগে অবশ্যই এগুলার গ্রান মানে গন্ধটা নিতে পারতাম না, এখন এগুলার গন্ধটা এখন গ্রানে পরিণত হয়েছে। আমাদের চাঁদপুরে সেওয়া মাছ বলে আর কি, আমাদের চাঁদপুরের ভাষায়। আর কোন এলাকায় কি বলে সেটা আমি জানি না। তো এইভাবে মেখে তারপরে এই যে আমার হাতে তেল লেগে গেছে, তো আমি সেজন্য কিছু পানি নিয়ে হাতটা ধুয়ে নিব। হাতটা ধুয়ে নেওয়ার পরে মানে হালকা, কিন্তু এখন পানি দিব না, কারণ প্রসেসটা হবে এরকমই। তো এটা ঢেকে দিয়ে আগুন দিয়ে দিব। এই যে আগুন দিয়ে দিয়েছি, তারপরে কিছুটা কষাতে হবে, কিছুটা কষিয়ে নিয়ে তারপরে পানি দিতে হবে। তো আমি এখন জাল বসালাম। তো এই যে কষা আর একটু আমি কষাবো। এই যে কষানোর এই যে অল্প একটু কষানোর পরে এই মাছ কিন্তু বেশি একটা নাড়াচাড়া করতে হয় না ওইটা। তারপর আমি অল্প একটু কষিয়ে পানি দিয়ে দিলাম, পানি। তারপর পানি পরিমাণ মতো দিতে হবে। আমার আম্মু সবসময় দেখতাম এভাবে দেয়, আগে দিয়ে তারপরে দেখে যে কতটুকু পানি লাগবে। তো এই যে আমি আর একটু পানি দিয়ে দিলাম, দিয়ে তারপরে এভাবে বিসমিল্লাহ বলে ঢেকে দিলাম। এবার আস্তে আস্তে হওয়া পর্যন্ত কোনো নাড়াচাড়া করা যাবে না। অবশ্যই খেয়াল রাখতে হবে এই মাছটা কিন্তু অনেক নরম, ছোট মাছের মতোই। ওই যে কাকসি মাছ আর কি যেগুলোকে বলে, আমি জানি না ওটা শুদ্ধ কি। তো ওইটার মতো আর কি রান্না করে, কাঁচা যেভাবে বসায় ওইভাবে। তো নাড়াচাড়া করলে মাছটা খুলে যায়। তো এভাবে এক ঢাকনা দিয়ে একটু ঢাকনা উঠাই দেখতে হবে কি হয়েছে কিনা, হওয়ার একটা আছে না, ওইটা হবে। ফাইনালি আমার রান্না শেষ। এই যে পুরা সেওয়া মাছ রেসিপি। যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন, ফলো অথবা সাবস্ক্রাইব করে। আল্লাহ হাফিজ।